আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা, কেমন দিনকাল যাচ্ছে? আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই যাচ্ছে। খাওয়া দিয়ে আসলে কথা বলা লাগে না, মানে দিলটা ঠান্ডা হয়ে যাইল। আসলে বাংলাদেশেরও দই আর বিদেশেও দই বলে। বিদেশে কোর দেখবেন এতে ছোট ছোট বাটির ভিতর এরকম ওয়ান টাইম বাটি যেরকম ওরকম বাটির ভিতর সাদা, একদম সাদা ওই আপনার দই পাওয়া যায়। মানে কোনো স্বাদ সুদ লাগে না, ঠিক আছে? কারণ ওখানে হচ্ছে গিয়া দুধ দিশেরই বানায় ওটাও, কিন্তু কোনো স্বাদ লাগে না। আর বাংলাদেশের দইয়ের স্বাদ দেখেন, হম, অসাধারণ। আমাদের পাবনার দইকর মাসাল্লাহ অনেক সুস্বাদু আমার জানা মতে। কারণ খাওয়া থেকে কথা কই মনে হয় না, কিন্তু আসলে দেখেন কালারটা কত সুন্দর দইয়ের, ঠিক আছে? এই গরমে আমাদের দই খাওয়ার কোন মজাই আলাদা, ঠিক আছে? আসলে দই করে একটা খুব ভালো জিনিস, ঠিক আছে? দই মানে হজম শক্তিকে বৃদ্ধি করে আমার জানা মতে। আহ, উম, অসাম অসাম, অসাধারণ স্বাদ একটা দই। হা আই খাইনি জান। উম, আহা, কি স্বাদ রে! হা ভালোই বুঝছেন দইটা। ক্যামেরা ওই বৃষ্টি আলার কর জল লাল পড়তেছে। আপনাদেরও তো মনে হয় খাসতে, আর আপনাদেরও জিভেতে পানি চলে আসবে। সত্য কথা বলতে কি হ্যাঁ, খাবারটা অনেক সুন্দর। দই করে আমার খুব ভালো লাগে। মিষ্টি অতটা আমি লাইক করি না, মিষ্টি বেশি একটা খাই পারলিনি। মিষ্টি খালি পরে কি হয়, গার ভিতর মনে হয় কি ঝাঁকি মারি ওঠে, ঠিক আছে? কিন্তু দইটা মোটামুটি অনেক সুন্দর। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ, খাবার থুই সাইডে কথা বলা লাগে না, খাওয়ার সামনে রাখি কথা বলার সময় কন তো দেখি। আহা, উম, অস্থির, অসাধারণ, সুস্বাদু। আহা, উম, আচ্ছা, দই কি দিয়ে বানায় আপনারা কে জানেন? যারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন। দই কি দিয়ে বানায় কমেন্টে বলবেন। এই দই করে আবার মুড়ি দিয়ে খাওয়া করে আরো ভালো লাগে, বুঝলেন? মুড়ি দিয়ে খাইতে ভালো লাগে। তো যাই হোক, আমার তো মোটামুটি